আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটু ভিন্নধর্মী ইফতার রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটির নাম হাফমুন পাই। তো শুরুতেই আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিলাম 2-3টি কাঁচামরিচ কুচি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে নিব। জাস্ট 2-1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিমা করেও ইউজ করতে পারেন। এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম এবং হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। ক্যাপসিকাম আর গাজরটা আসলে খুব বেশি কুক করার প্রয়োজন নাই। ক্যাপসিকাম আর গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট সস 1 কাপ পরিমাণ। এবার এটি 3-4 মিনিটের মতো আমি নেড়েচেড়ে এভাবে কুক করতে থাকবো। এটি একটু আঠালো টাইপ যখন চলে আসবে তখন এটি হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি এটি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। ময়দার এই খামিরে আসলে বাটার আর চিনিটা ইউজ করলে অনেক বেশি টেস্টি হবে। পানিতে বলক চলে আসার পরে আমি এখানে এবার ময়দা 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার এখানে ময়দাটা একটু কম মনে হয়েছিল, এর জন্য আমি আবারও কিছুটা ময়দা অ্যাড করে নিয়েছিলাম। এবার ঠান্ডা হবার পর ময়দার মিশ্রণটি ভালোভাবে মথে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই খামিরটি করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে আমি খামিরটি মথে নিয়েছি। এবার আমি এখান থেকে অর্ধেকটা খামির নিয়ে রুটির মতো করে বেলে নিব। আর বাকি খামিরটুকু একটি বাটির সাহায্যে ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায়। রুটির মতো করে বেলে নিয়ে এভাবে একটি বাটির সাহায্যে আমি গোল করে শেপ করে কেটে নিচ্ছি। রুটির মতো করে বেলে নেবার সময় খেয়াল রাখতে হবে যে খুব বেশি পরিমাণে পুরু না হয়ে যায়, আবার খুব বেশি পরিমাণে পাতলা না হয়ে যায়। এবার আলাদা একটি বাটিতে একটি ডিম, 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া মিক্স করে নিচ্ছি। এবার বেলে রাখা ছোট ছোট রুটিতে আমি এভাবে পুর ভরে নিচ্ছি এবং সাইড দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে নিচ্ছি। আর একটু হাফ মুন শেপ দেওয়ার ট্রাই করছি। আসলে এটি অর্ধেকটা চাঁদের মতো দেখতে অনেকটা, এর জন্যই এর নাম হয়েছে হাফ মুন পাই। এখানে আমি আরও একটি করে দেখানো ট্রাই করছি। একই প্রসেসে আমি সবগুলো পাই শেপ করে নিব। এবার ফ্রিজে স্টোর করার জন্য একটি বক্সে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এবার পাইগুলা দিয়ে দিচ্ছি। একটা লেয়ার সাজানোর পর এর উপর আমি আবারও একটি পার্চমেন্ট পেপার দিয়ে নিচ্ছি। পার্চমেন্ট পেপার দেবার পর আবারও আমি আরেক লেয়ারে পাইগুলো সাজিয়ে নিব। আর এটি অনায়াসে 1 মাস ফ্রিজে রেখে আপনারা ভেজে নিতে পারবেন। আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার একটি পাই আমি এভাবে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে উঠিয়ে এভাবে ব্রেড ক্রাম্বসের ওপর রাখছি। একইভাবে আমি সেকেন্ড পাইটাও নিয়ে নিয়েছি। এবার শুকনা হাতে আমি ব্রেড ক্রাম্বসগুলো এই পায়ের ওপরে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে।
আর একই প্রসেসে আমি বাকি পাইগুলা কোট করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে তেল গরম হবার পর আমি পাইগুলা ভেজে নিচ্ছি। পাইগুলি এপাশ ওপাশ করে ভেজে নিব। আর ভেজে নেবার এ পর্যায়ে আমি চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। পাইগুলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলা তুলে নিব। হাফ মুন পাই কিন্তু আসলে অনেক বেশি ইয়ামি এবং অনেক সফট। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।